নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব লাউ ডাঁটার চচ্চড়ি। তো দেখো, সেই জন্য এখানে আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সব গুছিয়ে নিয়েছি। এখানে ডাঁটাটা আর শাকটা ভালো মতন করে কুচিয়ে লম্বা লম্বা করে ডাঁটাটা কেটে নিয়েছি। এটাকে সামান্য একটু ভাপিয়ে রেখেছি। আর এদিকে সবজির মধ্যে নিয়েছি হচ্ছে বেগুন, শিম আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে হালকা ভাপিয়ে রেখেছি। এদিকে বেগুনটাকেও ডুমো ডুমো করে কেটেছি, শিমটা কেটে রেখেছি সুন্দর করে। এদিকে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা। এখানে নিয়েছি বড়ি। এদিকে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে লবণ, সর্ষের তেল। কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি। চলো তেলটা গরম হোক। প্রথমে আমরা তারপরে বড়িটা ভাজবো। দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা বড়িগুলো দিয়ে ভেজে নেব। জাস্ট একটুখানি নাড়াচাড়া করে বড়িগুলো একটু লাল লাল হয়ে গেলে এটাকে তুলে নেব। বেশিক্ষণ ভাজলে আবার কিন্তু বড়িগুলো পুড়ে যাবে। এবার এর মধ্যে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো শিমটা, শিমটাকে একটু হালকা করে ভালো মতো মিনিট দুয়ের মতো ভেজে নেব। দেখো, শিমটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনটা দিয়ে দেবো। শিম আর বেগুনটা কিন্তু একসাথে দিলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর শিমটা আমাদের ভালো মতন ভাজা হবে না। তো সেই জন্য আমরা আগে শিমটাকে একটু ভেজে নিচ্ছি। এবার যতক্ষণ না বেগুনটা নরম হচ্ছে হালকা একটু, ততক্ষণ এটাকে আমরা ভেজে দেবো। দেখো, বেগুনটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। আমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আদা বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। দেখো, মশলাগুলো ভালোভাবে একদম সবজির সাথে মিশে গেছে। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা লাউ শাকটা দিয়ে দেবো। ভালো করে সবজির সাথে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো আর শাকটা ভালো মতন নরম হয়ে যায়। দেখো, এটাকে আমরা মিনিট 5 মতন ঢেকে রেখেছিলাম। সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু
টেস্টটা ব্যালেন্স হয় সেই জন্য। আর এই বিশেষত শাকের তরকারিগুলোতে না একটু চিনি না দিলে সেই স্বাদটা আসে না। তো ভালো করে চিনিটা মিশিয়ে দিচ্ছি। দেখো এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের একদম লাউ শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।